আমরা খবর দেখাই আপনাদের জন্য, সমস্যা সমাধানের জন্য, কিন্তু সমস্যা সমাধান হওয়ার পর যদি আবার সেই সমস্যা আসে, নজর থাকে নিউজ 18 বাংলার। সেরকমই একটা খবরে নজর রাখবো। আগে পুরনো ছবিটা দেখাই। 16ই জানুয়ারির ছবি। এবছর 2024-এর 16ই জানুয়ারি পুকুর ভরাট হয়ে যাচ্ছিল একেবারে অভিনব কায়দায়, একেবারে পাইপ লাইন দিয়ে, পলি মাটি দিয়ে ভরাট করা হচ্ছিল পুকুর। সে খবর আমরা দেখাই। আর তারপর নড়ে চড়ে বসে প্রশাসন, পুকুর ভরাট বন্ধ হয়ে যায়। কিন্তু প্রশ্নটা এখানে, 8 মাস পেরিয়ে যাওয়ার পর আবার চালু হয় পুকুর ভরাট। আর যেই আবার পুকুর ভরাট চালু, তখনই নিউজ 18 বাংলা পৌঁছে যায় এবং আমরা খবর দেখানোর পর যখন আমাদের সাংবাদিকদের দেখে সেখানকার যিনি এই কাজ করছেন একজন কর্মী, সে রীতিমতো পালিয়ে যায়। দেখুন, বোঝানো হচ্ছে আপনি কাজ করছিলেন তো, ওখানে পুকুর ভরাচ্ছিলেন তো? হ্যাঁ, না, আপনি তো কাজ করছিলেন দেখলাম। আপনি তো মাটি না না আপনি তো মাটি ফেলছিলেন। না না কে বলেছে ফেলতে? হ্যাঁ, ও দাদা, হ্যাঁ আপনি তো মাটি ফেলতে বলছিলেন। আপনি তো মাটি ফেলছিলেন। ও দাদা, যাচ্ছেন কোথায়? কেউ খেলতে পারবে না। হ্যাঁ, পালাচ্ছেন কেন? দেখলেন তো, ঠিক এই ছবিটাই একেবারে পালিয়ে যাচ্ছে, কারণ কথার জবাব দিচ্ছে না। 8 মাস পর তো আবার সেই অন্যায় কাজটা শুরু করে দিয়েছে তারা, এমনটা অভিযোগ, ছবি দেখা যাচ্ছে। আরো বিস্তারিত অনুপম আমাদের এ বিষয়ে জানাতে পারবে। অনুপম, 16ই জানুয়ারি আমরা এই খবরটা দেখিয়েছিলাম, আর তারপর অবশ্যই ব্যবস্থা নেওয়া হয়েছিল, সবটা বন্ধ হয়ে গেছিল, থিতিয়ে গেছিল। আর যখনই এই মানুষগুলো যারা এই কাজ করছে তারা বুঝতে পারলো যে না, এবার থিতিয়ে গেছে, আবার 8 মাস পর তারা সেই একই কাজ শুরু করে দিয়েছিল। কিন্তু আবার তো আমরা খবর সম্প্রচার করলাম, আবার তারা পালিয়ে গেল রীতিমতো। হ্যাঁ দেখো সোনিয়া, এখানে হচ্ছে সব থেকে বড় প্রশ্ন যে 16ই জানুয়ারি আমরা এই অভিনব কায়দায় এই যে পুকুর ভরাট, এটা আমরা দেখিয়েছিলাম যে একটা পাইপ লাইনের মাধ্যমে প্রায় 1 কিলোমিটার ইছামতি নদীর পলি তুলে এনে সেই পুকুর ভরাট করা হচ্ছিল। এবং তারপরে সেই খবর যখন আমরা সম্প্রচার করি, এবং সেই সম্প্রচার করার সময় তারপরে কিন্তু বিভিন্ন রকমের ফোন করে কিন্তু আমাকে হুমকিও দেওয়া হয়। এবং তারপরে সেই সম্প্রচার করার পরে সেই মহকুমা শাসক এবং হচ্ছে মহকুমা শাসকের দপ্তরের থেকে নির্দেশ পাওয়ার পরে সেই পুকুর ভরাট বন্ধ করা হয়। এবং দীর্ঘদিন প্রায় 8 মাস কেটে যাওয়ার পরে যারা এই পুকুর ভরাট করছিল তারা কিন্তু ভাবলো যে সব থিতিয়ে গেছে, কারুর আর কোনো নজর নেই। এবার কিন্তু তারা আবার নতুন পদ্ধতিতে মাটি দিয়ে আবার পুকুর ভরাট শুরু করলো। এইবার যেই আমরা খবর পেলাম, আবার আমরা ঘটনাস্থলে গেলাম, গিয়ে যেই আমরা যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু যারা এই পুকুর ভরাটটা করছিল, যে সব শ্রমিক, তারা কিন্তু পালিয়ে চলে গেল। আমার কোনো প্রশ্নের উত্তর দিল না, তারা পালালো। এবং যেসব গাড়িতে করে মাটি নিয়ে আসছিল সেসব মাটির গাড়িও কিন্তু পালিয়ে অন্য রাস্তা দিয়ে কিন্তু পালিয়ে চলে গেল। এবং এরপর আমরা সেখানকার মানুষ, যারা মহিলারা যারা রয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করলাম, তারা কিন্তু একরকম এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো, তারা কিন্তু সদুত্তর দিতে চাইছিল না। তার কারণ এখানেই একটা বড় প্রশ্ন থেকেই যাচ্ছে, যে এই পুকুরটা ভরাট করছে সে কি খুব প্রভাবশালী, সে কি মোস্তান, নাকি সে কি কোনো রাজনৈতিক দলের বড় নেতা? কেন এখানকার মানুষ তার বিরুদ্ধে? অবশ্যই আমাদের নজর থাকবে এই বিষয়ের দিকে। বেশ অনুপম, স্থানীয়রা কি বলছেন একটু শুনি। এখানে হ্যাঁ, এই এখানে যে পুকুর ছিল তো আপনাদের বাড়ির সামনে, এটা পুকুর বলতে গেলে এ তো ওদের কেনা টাকা ছিল। পুকুর তো ছিল। হ্যাঁ, তো পুকুরটাকে মাটি দিয়ে বন্ধ করা হচ্ছে তো? হ্যাঁ, পুকুর ভরাট বন্ধের আশ্বাস পঞ্চায়েত প্রধানের। যদি ঠেলি থাকে তাহলে হয়তো আজ কিংবা 1-2 দিন আগে এরকমই আমি ওর সাথে কথা বলে দেখি কি ব্যাপার, মানে বারণ করা সত্ত্বেও কেন আবার সবগুলো করছো, যেটা তোমার বারণ করা হচ্ছে সেটা তুমি কেন আবার করছো। অবশ্যই তো বারণ করবো।